প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীনে ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 3-তে এবং সাবজেক্ট নিয়েছো হিস্ট্রি। তোমাদের আগে আমি প্রতিটি চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম বিভিন্ন রকম টাইপের। আজকে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশান হিসেবে হিস্ট্রি পুরো সিলেবাস থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আজকে আলোচনা করব প্রশ্ন উত্তর সহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি লাভবান হবে, কারণ আমার পরিশ্রম বিফলে যায় না। তাই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো। পুরো সিলেবাস থেকে বাছাই করা কয়েকটি মাত্র প্রশ্ন কমন তোমরা 100% পাবে। তাই 40-এ 40 এমসিকিউর প্রশ্ন উত্তর পেতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথম প্রশ্ন, সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেন? 1017 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ কে রচনা করেন? অলবিরুনি। ভারতকে হিন্দুস্থান বলে উল্লেখ করেন কারা? তুর্কিরা। কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? ইটালির থেকে মার্কো পোলো। চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি কী ছিল? বানপ্রস্থ। এবং চতুর্থ পর্বের নাম সন্ন্যাস। মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেন? পাণ্ড্য রাজ্যকে। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। কিতাব উল রিহলা গ্রন্থকে রচনা করেন মরক্কোর অধিবাসী ইবন বতুতা। ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে কি বলা হয়? উলাক। বাংলার প্রথম যে শহরে ইবন বতুতা উপস্থিত হয়েছিলেন? চট্টগ্রাম। দিল্লি থেকে দেবগিরিতে কে তার রাজধানী স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক। কালিকট বন্দর থেকে ইবন বতুতা কোথায় পৌঁছান? মালদ্বীপ। পারস্যের একজন পর্যটকের নাম করো। আব্দুর রজ্জাক। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার কে রচনা করেন বইটি? ফ্রাঁসোয়া বার্নিয়ে। মুঘল স্থাপত্য কীর্তির কোনটিকে বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন? তাজমহল, যেটি শাহজাহান নির্মাণ করিয়েছিলেন। কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের এথেন্স বলেছেন? বারাণসী। আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনাতীত, কার উক্তি? বার্নিয়ে। বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল? সুতি ও রেশম শিল্প। মার্কো পোলোর বৃত্তান্ত অনুযায়ী কোথায় উৎকৃষ্ট কার্পাস চাষ হয়? মসুলিপত্তনমে। কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন? জৈনুল আবেদিন। ভক্তিবাদের মূল কথা কি? ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন। শিব ও দুর্গাকে নিয়ে রচিত লৌকিক কাব্যের নাম করো। শিবায়ন। কোন গুপ্ত সম্রাট পরম ভাগবত অভিধা গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? শঙ্করাচার্য। কোন পল্লব রাজা জৈন মঠ ধ্বংস ও সন্ন্যাসীদের বিতাড়ন করেন? মহেন্দ্রবর্মন। মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? রামানুজকে। ব্রহ্ম বা ঈশ্বর এবং জীবাত্মা হলো দুটি আলাদা সত্তা, কার উক্তি? মাধবাচার্য। দোহা কে রচনা করেন? কবির। কে গুরু গ্রন্থ সাহেব গ্রন্থটি সংকলিত করেছেন? গুরু অর্জুন দেব। নানকের অনুগামীরা কী নামে পরিচিত? শিখ। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। রামচরিত গ্রন্থটি কার লেখা? সন্ধ্যাকর নন্দী। আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে, কার উক্তি? দাদু দয়াল, ভক্তিবাদের একজন প্রচারক। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোনটি? নবদ্বীপ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচলন করেন কে? শ্রীচৈতন্য। কার কাছে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন? কেশব ভারতী। চৈতন্যদেব কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? পুরী ধামে। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? মঈনুদ্দিন চিশতি। সিলসিলা কথার অর্থ কী?
গুরু ও শিষ্যের মধ্যে অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। ভারতের সুরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠাতাকে বাহাউদ্দিন জাকারিয়া। বাগদাদের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। চিরাগি দিল্লি নামে পরিচিত কে? নাসির উদ্দিন চিরাগ। শিখ ধর্মের শেষ ও দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। সুফি সাধকদের ধর্মীয় সংগঠনের নাম কি? খানকা। নাথপন্থী আন্দোলনের প্রধান নেতা কে? গোরক্ষনাথ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হরিহর ও বুক্ক। যারা ইসলামীয় আইন অনুসরণ করে না তাদেরকে বলে বেসরা, যারা ইসলামীয় আইন মেনে চলেন তাদেরকে বলে বাসরা। সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে? দ্বিতীয় দেবরায়। শেষ বাহমনি সুলতান কে ছিলেন? কলিম উল্লাহ শাহ। মনুচরিতম গ্রন্থটি কে রচনা করেন? কবি পেদ্দান। হাসান গঙ্গু নামে কে পরিচিত ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন শাহ। সুফি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? আরবি শব্দ সাফা। শিখদের প্রধান ধর্মগ্রন্থ কি? গ্রন্থ সাহিব। সুফি ধর্মের অনুগামীদের কি বলা হয়? দরবেশ। আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ কুলি কুতুব শাহ। কোন মুঘল সম্রাট গোলকুন্ডা জয় করেন? ঔরঙ্গজেব। ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? কাসিম ম্যাকেঞ্জি। চারমিনার কে নির্মাণ করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। গোলকুন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে কে? কুলি কুতুব উল মুলক। গুলবর্গা দুর্গের অভ্যন্তরে জামা মসজিদ নির্মাণ করেন কে? প্রথম মোহাম্মদ শাহ। গুণরাজ খান কার উপাধি ছিল? মালাধর বসু। কৃষ্ণদেব রায় কোন বংশের সম্রাট ছিলেন? তুলুপ বংশ। তালিকোটা বা বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। বাহমনি রাজ্যের বাণিজ্যিক ফসল কি? তুলো, আখ। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচয়িতাকে? মালাধর বসু। আদিনা মসজিদ কে কোথায় প্রতিষ্ঠা করেন? সিকান্দার শাহ, পান্ডুয়াতে। শ্রীমদ্ ভাগবত এর বাংলা অনুবাদ কে করেন? মালাধর বসু। পাট্টা ও কবুলিয়ত প্রথম কে প্রবর্তন করেন? শের শাহ। কোন সুলতান ভারতে রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি, অথবা বাজার দর নিয়ন্ত্রণ নীতি? আলাউদ্দিন খলজি। সুলতানি যুগের মুসলিম রাজ্যের অমুসলিমদের কি বলা হতো? জিম্মি। বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কে? কৃত্তিবাস ওঝা। বিজয়নগরের সরকারি আয় কি ছিল? ভূমি রাজস্ব। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? হাম্পি। ইংল্যান্ড থেকে স্যার টমাস রো এসেছিলেন কোন মুঘল সম্রাটের আমলে? জাহাঙ্গীর। গোপুরম কি? কারুকার্যময় মন্দির প্রবেশ পথ হল গোপুরম। কোন ইউরোপীয় পর্যটক কালিকট বন্দরে আসেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা। কে ঝড়ের অন্তরীপ নামকরণ করেন? বার্থালোমিউ দিয়াজ। ঝড়ের অন্তরীপের নাম পাল্টে রাখেন উত্তমাশা অন্তরীপ। কে? ভাস্কো ডা গামা। গোয়াতে পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেন কে? আলবুকার্ক। ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? আলমেইদা। কার নাম অনুসারে আমেরিকার নাম হয়? আমেরিগো ভেসপুচি। বাংলায় 76-এর মন্বন্তর ঘটেছিল কবে? 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ। কোন যুদ্ধের প্রভাবে ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান হয়? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। সত্যবিলোপ নীতিকে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। প্রথম অধীনতামূলক মিত্রতার চুক্তিতে আবদ্ধ হন কে? হায়দ্রাবাদের নিজাম। সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1782 খ্রিস্টাব্দে। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1776 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1802 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বাজিরাও ভার্সাস ইংরেজ। দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? কেংলিয়া। দক্ষিণ ভারতের কৃষকরা যে নামে পরিচিত? কুনবি। গুজরাটের মহাজনদের কি বলা হতো? সাউকার। টাইপিং কথার অর্থ কি? স্বর্গীয় শান্তি। রায়তওয়ারি বন্দোবস্তকে প্রবর্তন করেন? টমাস মুনরো। মাদ্রাজে প্রথম এই ব্যবস্থা প্রবর্তন করেন 1802 খ্রিস্টাব্দে। আলজেরিয়াতে কারা উপনিবেশ স্থাপন করে? ফরাসিরা। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1895 খ্রিস্টাব্দে। অন লিবার্টি গ্রন্থটি কে রচনা করেন? জে.এস. মিল। ভারতে প্রথম পাটকল গড়ে ওঠে হুগলির রিসরায়। ভারতের প্রথম চা গাছ রোপণ করেন অ্যান্ড্রু চার্লটন। ভারতীয় সিভিল সার্ভিসের জনক হলেন কর্নওয়ালিস। বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি হল চুঁচুড়া।
মাইলাপুর বা সেন্ট থমের যুদ্ধ কবে হয়েছিল? 1746 খ্রিস্টাব্দে। আনোয়ার উদ্দিন ভার্সাস ফরাসি বাহিনী। ডুপ্লে কোথায় ফরাসি শাসনকর্তা ছিলেন? ডুপ্লে পন্ডিচেরি। ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছিল? 1707 খ্রিস্টাব্দে। রবার্ট ক্লাইভ চন্দননগর আক্রমণ করেন কবে? 1757 খ্রিস্টাব্দে। বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। দেওয়ানি কথার অর্থ কী? রাজস্ব আদায় অধিকার। আমেরিকা কে আবিষ্কার করেন? কলম্বাস। ভারতে ফরাসিরা প্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলে কোথায়? সুরাটে। বাংলার প্রথম স্বাধীন নবাবকে? মুর্শিদ কুলি খান। অযোধ্যায় স্বাধীন রাজ্যকে প্রতিষ্ঠা করেন? সাদাত খান। হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে? নিজাম উল মুলক। কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী পরিবর্তন করেন? মীর কাসিম। সিরাজের পর বাংলার সিংহাসনে বসেন কে? মীর জাফর। কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভের অধিকার দিয়েছিলেন? 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। ইংরেজ ভার্সেস মীর কাসিম সুজাউদ্দৌলার বাহিনী। সিরাজউদ্দৌলাকে হত্যা করেন কে? মিরনের আদেশে মোহাম্মদী বেগ। মীর কাসিম কার কাছ থেকে নবাবী ফরমান পান? দ্বিতীয় শাহ আলম। কোন যুদ্ধে টিপু সুলতান মারা যান? শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। মহীশূর শার্দুল নামে কে পরিচিত ছিলেন? টিপু সুলতান। কে মহীশূরে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? সেটিও টিপু সুলতান। কে ইনকা সভ্যতা ধ্বংস করেন? পিজারো। নতুন বিশ্ব নামকরণ করেন কে? আমেরিগো ভেসপুচি, কারণ আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়। আজটেক সভ্যতা কে ধ্বংস করেন? হারমান্দো কোটেস। মালদ্বীপ কাদের উপনিবেশ ছিল? ওলন্দাজ। ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? হল্যান্ড। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? ইন্দোনেশিয়া। পানিপথের যুদ্ধগুলি কবে ঘটেছিল? প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কানাডায় প্রথম উপনিবেশ কারা স্থাপন করেন? ফ্রান্স। মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও। ব্রিটিশ শাসনকালে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ছিল? হায়দ্রাবাদ। গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1879 খ্রিস্টাব্দে। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1826 খ্রিস্টাব্দে। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তাকে? বেলজিয়াম। ওয়েল্ড পলিটিক নীতি কে গ্রহণ করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। কে খালসা বাহিনী গঠন করেন? গুরু গোবিন্দ সিং। ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি? ডুরান্ড লাইন। অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে। চার্লস মিন্টো, লর্ড মিন্টো এবং রঞ্জিত সিং, যিনি বলেছিলেন সব লাল হয়ে জায়গা। মুক্তদার নীতিকে ঘোষণা করেন? স্যার জন হে। নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে? তুরস্ককে। চীনের কাছে 21 দফা দাবি পেশ করে কে? জাপান। মার্কান্টাইল বাদ কথাটি প্রথম কে বলেন? অ্যাডাম স্মিথ। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1842 খ্রিস্টাব্দে। চীন ভার্সেস ইংল্যান্ড। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে কবে? 1842 খ্রিস্টাব্দে। দারুচিনির দ্বীপ নামে পরিচিত? শ্রীলঙ্কা। আমেরিকানরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে। ইন্দো চীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। দূর প্রাচ্যের দেশ নামে পরিচিত? চীন ও জাপান। চীনের একটি বণিক সংগঠনের নাম কোহং। প্রথম ওয়াইফেন যুদ্ধ হয়েছিল কবে? 1839 খ্রিস্টাব্দে। জার্মানরা কোন জাতির অংশ? টিউটনিক। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা, যিনি 27 বছর কারাগারে বন্দী ছিলেন, অবশেষে মুক্তি পেয়েছেন। সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কার উক্তি? লেনিন। নিউ ইকোনমিক পলিসি এর প্রবক্তাকে? লেনিন। আঙ্কেল টমস কেবিন বইটির রচয়িতাকে? হ্যারিয়েট রিচার্ড স্টো। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1955 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটিকে রচনা করেন? জেমস মিল। শ্বেতাঙ্গ জাতির বোঝা বইটিকে রচনা করেন? রুডিয়ার্ড কিপলিং। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব উপস্থাপন করেন কে? কার্ল মার্কস। ইম্পেরিয়ালিজম আ স্টাডি বইটিকে রচনা করেন? হবসন। প্রথম শিল্প বিপ্লব ঘটে কোথায় এবং কোন শিল্পে? ইংল্যান্ডে, বস্ত্রশিল্পে। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ।
স্যার ইলবার্ট কে ছিলেন? লর্ড রিপনের আইন সচিব। ভারতের প্রথম আইসিএস কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা কে? লর্ড ওয়েলেসলি, 1800 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস কোড কবে প্রবর্তিত হয়? 1793 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1793-তে আরেকটি ঘটনা ঘটে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কর্নওয়ালিসের দ্বারা। লর্ড মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কবে? 1909 খ্রিস্টাব্দে। ভারতের ঔপনিবেশিক শাসনের অন্যতম ভিত্তি কি? আমলাতন্ত্র। 1919 ভারত শাসন আইন পাস হবার সময় ভারত সচিব কে ছিলেন? এডউইন স্যামুয়েল মন্টেগু। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয় কবে? 1853 খ্রিস্টাব্দে। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কবে? 1774 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন পাস হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কবে? 1773 খ্রিস্টাব্দে। লবণ প্রস্তুতকারকদের কি বলা হয়? মলুঙ্গি। ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় চালু হয়? পাঞ্জাব। পত্তনি প্রথার প্রবর্তন কে করেন? তেজচন্দ্র। বোর্ড অব রেভিনিউ কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। সূর্যাস্ত আইন যে বন্দোবস্তের সঙ্গে জড়িত? চিরস্থায়ী বন্দোবস্ত। রবিনসন ক্রুশো বইটিকে রচনা করেন? ড্যানিয়েল ডেফো। ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কি? পুলিশ বিভাগ। বাংলার ডান্ডি নামে পরিচিত কোন অঞ্চল? হুগলি নদীর উভয় তীরবর্তী অঞ্চল। গ্লাস সিটি অব ইন্ডিয়া নামে পরিচিত? ফিরোজাবাদ। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে? কুলটি, বর্ধমানে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? দাদাভাই নৌরোজি। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, 1853 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। পুনে থেকে থানে পর্যন্ত প্রথম মহারাষ্ট্রে প্রথম রেলপথ চালু হয়। অবশিল্পায়ন কথাটির অর্থ কী? শিল্পের অধোগতি। এই 195টি প্রশ্ন তোমরা তৈরি করতে পারলে 40-এ একেবারে 40 হাতের মুঠোয় তোমাদের চলে আসবে। আজ তাহলে এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট তোমাদের এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, নিউট্রিশন, প্রতিটি সাবজেক্টেরই এইভাবে আমি প্রশ্ন উত্তর তৈরি করে দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, মন দিয়ে তৈরি করো।